ধরে ধরে কিছু লোক নিয়া এই লোকগুলো এক জায়গায় নিয়ে বলেন তোমরা রাজাকার, আপত্তি নাই, ঘরে বলবেন না, পাইকারি বলবেন না। তা যদি ইসলামের বিপক্ষে হয় আপনার ইসলামের 12টা বাজবে, ঠিক কিনা? তা যদি ইসলামের বিপক্ষে হয়, কোরআনের বিপক্ষে হয়, ভালো মানুষের বিপক্ষে হয়, আপনার ঈমান এবং ইসলাম প্রশ্নবিদ্ধ হবে। আপনার ঈমান নিয়ে আমার সন্দেহ হয়ে যাবে। শুধু শুধুই নিজেকে নষ্ট করেন না। আবু লাহাব নবীজিকে কষ্ট দিয়েছে, ময়লা আবর্জনা নবীজির বাড়িতে ছুঁড়েছে, মেরেছে, নবীকে কষ্ট দিয়েছে। উম্মে জামিল নামে এক মহিলা, সে আবু লাহাবের স্ত্রী, মাথায় ঝুড়ি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে, পাহাড়ের অলিতে গলিতে ঘুরেছে। কোথায় কাঁটাওয়ালা গাছ পাওয়া যায়, বাবলা কাঁটা পাওয়া যায়, বিষাক্ত কাঁটা পাওয়া যায়, কাঁটাওয়ালা গাছ টোকায় টোকায় মাথায় ঝুড়ি বেঁধে, আটি বেঁধে, বোঝা বেঁধে এরপরে বাড়িতে নিয়ে এসেছে। কাঁটা ওইভাবে যেভাবে বিঁধলে, যেভাবে রাস্তায় পুঁতে রাখলেন আল্লাহ নবী কষ্ট পায়, ওইভাবে কাঁটাগুলো রাস্তায় পুঁতে পুঁতে ফেলে ফেলে রাখতো। নাউজুবিল্লাহ। কেন রাখতো? আবু লাহাব তার স্বামী, আবু লাহাব চায় না নবীজির রাজনীতি চালু হোক, আবু লাহাব চায় না কোরআনের বিধান প্রতিষ্ঠিত হোক। আবু লাহাব যেমন চায় না স্ত্রীকে বোঝাতে সক্ষম হয়েছে, স্ত্রীও তার দলে ভুক্ত হয়েছে। সে পীরসাব আর সে হলো মহিলা মুরিদ। এই হলো সে উস্তাদ আর সে হলো শাগরিদ। আবু লাহাবের স্ত্রী সেই কথায় একমত হয়ে সেও কম করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে, নানাভাবে কোট কৌশল করেছে, বাড়ি বাড়ি গিয়ে নবীজির বিরুদ্ধে অপপ্রচার করেছে, নবীজির মান সম্মানে ইজ্জত তুলে কথা বলেছে, শেষ পর্যন্ত কাটা ছড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই থামানো যায় না, কোনোভাবেই থামানো যায় না। ধীরে ধীরে মুসলমান সংখ্যা বৃদ্ধি হতে লাগলো। এই ঈর্ষান্বিত হয়ে, এই হিংসায় জ্বলে পড়ে আর কি করবে? কতগুলো পাথর হাতে নিয়ে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কাবার দিকে রওনা করেছে। কোন দিকে? কাবার দিকে রওনা করেছে। কাবার কিনারায় পেলেই নবীজির গায়ে পাথরগুলো ছুঁড়ে মারবে। আহা, সুযোগ পেলে আলেমদেরকে হেয় করা হয়েছে, সুযোগ পেলে খাটো করা হয়েছে, সুযোগ পেলে গালমন্দ করা হয়েছে, সুযোগ পেলে মাইকটা টেনে নেওয়া হয়েছে। হয় নাই?